গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪৩ জন। হামের সংক্রমণে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শিশু হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে শয্যা সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। মাদারীপুর থেকে শুক্রবার ঢাকায় আসেন মিজান। উদ্দেশ্য হামে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো। তবে শিশু হাসপাতালে গিয়ে বেড খালি না পেয়ে পড়েন বিপাকে। পরে বাধ্য হয়ে অন্য হাসপাতালে চিকিৎসা শুরু করান। যদিও ৪ দিন পর মিলেছে শিশু হাসপাতালে একটি সিট, তবে এর মধ্যেই পোহাতে হয়েছে চরম ভোগান্তি আর বেড়েছে দুশ্চিন্তা। আজকে দুদিন ধরে এখানে আসি, মোটামুটি যা চিকিৎসা পাচ্ছি ভালোই পাচ্ছি, কিন্তু এখনও আজকে শুক্রবার অফ ডে, এখনও ডাক্তার রাউন্ডে আসে নাই। শুধু মিজান নন, একই চিত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালে। হামের সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের তথ্য অনুযায়ী মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৪৯৮ জন। ডাক্তার দেখানোর পরে শরীরের মধ্যে গাইয়া গামাসির মতন বেরোইছে মতন, তখন বলছে সেই ডাক্তারে ওই আপনারা মহাকালী হাসপাতালে যান। আমি কিন্তু খানপুর আসলাম, তো এই জায়গার তো রিটার্ন এই জায়গায় আইসি কালকে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। নতুন ভর্তি হয়েছেন ১৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন। তবে গুরুতর রোগীর সংখ্যাও বাড়ছে। আইসিইউতে ভর্তি হয়েছেন ৪৭ জন, যেখানে বরাদ্দ শয্যা মাত্র ৫৬টি। মেডিকেল কলেজে নিয়ে গেলাম, ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু এখান থেকে আবার এখানে দিয়ে দিছে। হ্যাঁ, রিপোর্টটা একটু মিস্টেকটা বেশি করতেছে। যে সিবিসি টেস্টটা এইটাই আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাই হচ্ছে দেরি করে দেয়। প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশেষ করে গর্ভবতী নারীরা হামে আক্রান্ত হচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এইসব ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার যদি দেখেন হামের সাথে বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে এবং কাশি অনেক বেশি, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে, অথবা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে বুকের খাঁচাটা ভিতরের দিকে চলে যাচ্ছে, শ্বাসের গতি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। চিকিৎসকদের ধারণা, টিকাদানের সরকারের দ্রুত পদক্ষেপের ফলে আগামী সপ্তাহের মধ্যেই হাম সংক্রমণের সংখ্যা কমে আসবে। তারপরও সংক্রমণ ঠেকাতে টিকার পাশাপাশি জনসমাগমের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। মুনতাসির মামুন, RTV, ঢাকা।